দিশা, হ্যাঁ দিশা, এখন ভিডিওটা হচ্ছে দিশাকে নিয়ে। কদিন আগে দেখলাম দিশা গাড়ি কিনেছে, যদিও সেকেন্ড হ্যান্ড, তাও তো কিনেছে। তো এইভাবেই ওরা এগিয়ে যায়। তোমরা বলো শাখা পলা নিয়ে নাটক করা কেন করে, শাখা পলা কেন একবার পড়ে, কেন একবার খুলে, কেন কেঁদে রিলস করে, কেন কিছু করে, কারণগুলি হচ্ছে এই যে ভিডিওগুলি করে তারপরে পায় ব্র্যান্ড প্রমোশন, আর তার বিনিময়ে সেই টাকাগুলি দিয়ে গত বছর দেখো আইফোন, গত বছর যখন চূড়ান্ত হচ্ছিল এই এপ্রিল মে 2024-এর কথা বলছি, ও প্রচুর টাকা রোজগার করলো এবং তারপর ওর জীবনে ফুলের সৌরভ আসলো এবং সে তখন কিছুদিন পরেই দেখলাম আমরা আইফোন কিনলো, তারপর এসি করলো, নিজের ঘরটাতে টাইলস বসালো। এই সব কিছু এই যে রোজগার করছে, এই যে কখনো পলা বাঁধানো, কখনো কানের, এই রোজগারগুলি করার কোনো উৎস নেই, কোনো ক্রিয়েটিভিটি নেই, কোনো গুণ নেই। এইসব হচ্ছে গুণ। শাখা পড়বে, প্রেম করবে, আজকে তাকে বিয়ে করবে, কালকে তার সাথে ঘুরতে যাবে, এই ক্রিয়েটিভিটি দ্বারা। হ্যাঁ, রান্নার ভিডিও কি দেয় না? দেয় তো, কিন্তু এইগুলি করে বলেই ওই শর্টসগুলি, ওই ভিডিওগুলি চলে। হ্যাঁ, যদি ওইগুলি না থাকতো, এই প্রেম প্রেম না থাকতো, পুরুষ বন্ধু না থাকতো, তাহলে হয়তো ভিডিওগুলো চললো না। হলে তাই পুরুষ বন্ধুকে ধরে রাখে এইসব করার জন্য। এবার দেখলাম ও অনেকদিন আগেই একটা, তোমরা কি কি প্রশ্ন উত্তর জানতে চাও একটু বলো। তো ওইখানে প্রচুর প্রশ্ন এসেছে যে তুমি কেন শাখা পলা খুলছো, কেন শাখা পলা, কি কারণে। তো উত্তরটা আমি দিয়ে দিলাম ওর হয়ে সেরে। শাখা পলা কেন খুলছে, শাখা পলা কেন পড়ছে। শাখা পলা খুললে পরে তোমরা কিউরিসিটি নিয়ে যাও, বকার জন্য হলো, হেইটের জন্য গেল তো ভিউজ তো হচ্ছে, তার জন্য পড়ছে কেন, সেটাও সে ভিউজের জন্য। আবার অনেকে বলছে তুমি যেসব কাজগুলি করো তোমার মা কি করে সাপোর্ট করে। ওর মা, বাবা জীবন বলেছিল, মানে আমাদের পুরাতন বাবা জীবন, যে ওর মা ওকে যখন যেত ওর সাথে বিভিন্ন হোটেলে ট্রলি ব্যাগটা এগিয়ে দিত, ভ্যালেন্টাইন্স ডেতে ফুলের তোড়া, গোলাপের তোড়া যে দেবে সেটা ওর মাই কিনে দিত, নিয়ে আসতো। আবার এদিকে বলতো যে না, আমি আমার এই ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব না। উনি ওনার মেয়ের বিয়ে দেবে না, কোথাও কারোর সঙ্গে থাকতে দেবে না চিরতরের জন্য। কিন্তু কোনো ছেলে বাড়িতে আসুক, কোনো ছেলের বাড়িতে গিয়ে মেয়ে থাকুক, কোনো ছেলের সাথে মেয়ে ঘুরতে যাক, এতে ওনার আপত্তি নেই। খালি একদম শীতির সিঁদুর পরে ব্যান্ড পার্টি বাজিয়ে বিয়েতে ওনার আপত্তি আছে। কারণ একটাই, এই যে মেয়ে স্কুটি, সবই তো মেয়ের টাকা, মেয়ে নিজের টাকা। যে বলে না স্বপ্ন পূরণ, সত্যি কথা। কি বা বয়স, এইসব করে করেই তো এই স্কুটি কেনা, সব নিজের টাকায়, নানা রকম গয়না কেনা, নানা রকম শখ আহ্লাদ, সব কিছুই কিন্তু এই যে ভালো বিশাল করে বার্থডে করছে নিজের, বা মাকে বার্থডেতে ভালো ভালো গিফট দিচ্ছে, সবটাই কিন্তু নিজের টাকা। আর টাকার উৎসটা কি? খুব ভালো নাচ করছে না, ও নাচতে পারি না। খুব ভালো গান করছে না, গান করছে না। খুব দারুণ দারুণ ফ্যান্টাস্টিক ক্রিয়েটিভ রান্না করছে না, নর্মাল রান্নাই করছে, সব ঘরে ঘরেই হয়। তাহলে উৎসটা হচ্ছে কন্ট্রোভার্সি, উৎসটা হচ্ছে প্রেম এবং বিয়ে নামক একটা খেলা। বিয়েটা না, অরিজিনাল বিয়ে না, বিয়ে নামক খেলা। ওই প্রেম আর বিয়ে দিয়েই ও জীবনটা শুরু হয়েছিল। মাত্র ক্লাস 11-এ পড়তেই যে প্রেম করা, যে ক্লাস 12 মানে 18 বছর হতে হতে 12, কারণ ওই মাধ্যমিক একবার ফেল করেছিল, তার জন্য 12 পরীক্ষা দিতে মানে 18 বছর ক্রস হয়ে গেছিল। যদিও তখন ওর বরের 18 বছর হয় নাই, মানে আমাদের বাবা জীবন 18 বছর হয় নাই, তো ওর 18 বছর হয়ে গেছিল। তাই সেখানে দাঁড়িয়ে এগুলি করেই তো মানে বাড়িতে, নিজের বাড়িতে একটা ভালো লাইফস্টাইল আনছে। চিন্তা করো, যেই মেয়ের মামা 2025-এ এসে অ্যান্ড্রয়েড ফোন কিনতে পারলো, সেই মেয়েটি আজ থেকে 6-7 বছর আগেই, মানে 2019-20 থেকে কিন্তু টিকটক করে। মানে তখন থেকে ওর কাছে অ্যান্ড্রয়েড এবং নেট সুবিধা ছিল। কেন ছিল? কারণ টিকটক দ্বারাও আর্ন করতো, ও রোজগার করত। তাই রোজগার করার জন্য ওর মা বাবা, মানে পেট পালার পয়সা থাক না থাক, মেয়ে যেহেতু রোজগার করবে, সেই ক্লাস 9-10 থেকেই টিকটক করার জন্য অ্যান্ড্রয়েড ফোন, নেট সব খরচ দিয়ে গেছে। সেখানে তার নিজের মামা যথেষ্ট প্রাপ্তবয়স্ক, এই 2025-এ এসে, মানে 25-এর এন্ডে এসে অ্যান্ড্রয়েড ফোন কিনলো। আর যার ভাগ্নি কিনা 2019-20 থেকেই, আরও আগেই হবে, 19-20-তে তো 20-তে তো বিয়ে করে ফেলেছিল। হ্যাঁ, 22-এ পিঙ্কির মেয়ে বিয়ে করেছে, আর ও 2019-এই বিয়ে, 2 বছর পরে পিঙ্কির মেয়েকে বিয়ে করেছে, বা আরও পরে হবে। তো 2019-এ বিয়ে করেছে, মানে
এর আগে থেকে টিকটক মানে 16-17 থেকে মানে প্রায় ভাগ্নির অ্যান্ড্রয়েড ফোন কেনার প্রায় 10 বছর পরে মামা অ্যান্ড্রয়েড ফোন কিনলো। তাই রোজগারের নেশায় ওদের মা বাবারাই ওদের সন্তানদেরকে এই পথে ঠেলে দেয়। ওদের কাছে পথটা খারাপ না, স্বাভাবিক। এই বাড়িটা ধসে গেলে, ভেঙে গেলে আমরা কি টাকা ঠিক করাবো না? আজকে কি সুন্দর টাইলস বসানো দিশার ঘর, কি সুন্দর এসি, কি সুন্দর ভালো ফোন, কতগুলি গয়না করেছে, একটা মুক্তোর মধ্যে সোনার বসানো, একটা কানের পলা বাঁধানো। তো রোজগারের উৎসটা কি? উৎসটা হচ্ছে প্রেম খেলা, উঠবি বিয়ে আছে, তারপরে কোনো পুরুষের সাথে কোনো হোটেলে গিয়ে নানা রকম প্রজেক্ট করা এবং তার সাথে বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন পাওয়া, তাই তো? সেই উৎসটা আমি আগেও বলেছি যে মাঝখানে যে কথাটা রটেছিল ও অন্য কোনো ছেলের সাথে বিয়ে করেছিল, এটা তো দিশার কোনো দোষ নেই। দিশা কিন্তু একবারও বলেনি আমি চাকরিয়ান ছেলেকে বিয়ে করেছি, এমন ও কিন্তু কিছু বলেনি। ও জাস্ট শাখা সিঁদুর পরে সামনে এসেছিল। কার সাথে বিয়ে হয়েছে, কাকে বিয়ে করেছে, কোথায় বিয়ে হয়েছে, একটি শব্দ কিন্তু ও বলেনি। এটা হাওয়াতে খবর উঠেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি বানিয়েছে, নিজের ইচ্ছে মতো বানিয়েছে, পাবলিক সেটা খেয়েছে। কিন্তু ও কোথাও বলেনি আমি ফুলের সৌরভকে ছেড়ে দিয়েছি বা ফুলের সৌরভ, বরং উল্টো ও একটা এরকম কি বলে ওয়ালপেপার দেখিয়েছিল, যেটা কিনা ওর আর ফুলের সৌরভের আমরা আগেই দেখেছিলাম হাতে হাত ধরা। তারপরও যখন মানুষরা মিথ্যা করে ভিডিও বানিয়েছে, পাবলিক খেয়েছে, এটার জন্য তো ও দায়ী না। শাখা সিঁদুরটা এর জন্য পড়ে, এর জন্য খুলে, কারণ সিরিয়াল যারা করে, সিনেমা যারা করে, এরাও তো পড়ে। ঠিক শাখা সিঁদুরের ভ্যালুটা এরকমই। যারা ওকে প্রশ্নগুলি করেছো ওর উত্তরটা আগে দিচ্ছি না। ওর মা তোমাদেরকে একটা জিজ্ঞেস করবে, আমি যদি খুব ভালো মা হয়ে মেয়েকে ঘরে বসে রেখে দেই, মেয়েকে দিয়ে সব ভিডিও করতে না দেই, ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিই, তাহলে কি আমার মেয়ের আজকে এই স্কুটি, এই গাড়ি, এই এসি এগুলি করতে পারতো? এত রোজগার, এত ভালো ভালো খাওয়া, যা কিছুই হচ্ছে, মেয়ের দৌলতে আমাকে এত লোক চেনে, এত পপুলারিটি পেতে পারতো? পেত না। তাই মা হয়ে কোনো আপত্তি করার নেই। তাছাড়া বাবা জীবন আগেই বলে দিয়েছে দিশার সমস্ত কাজে দিশার মার সাপোর্ট থাকে। আর মা নিজে যে কাজগুলি করে উঠতে পারেনি, মানে নাম ধাম করে উঠতে পারেনি বা প্রচুর টাকা রোজগার করতে পারেনি, সেটা যখন মেয়ে করছে, তাহলে মার আপত্তি কি? আপত্তি করার কি জায়গা আছে বলো? কিন্তু এত সুন্দর গাড়িটা কিনেছে, তাও আবার সাদা কালার। আমরা সবাই জানি দিশার পছন্দের কালার হচ্ছে রেড কালার। তাই রেড কালারের গাড়ি না কিনে এই হোয়াইট কালারের গাড়ি কিনলো, এবং কার জন্য কিনলো হয়তো ভবিষ্যতে আমরা দেখতে পাবো। গাড়িটা কে চালাবে? দিশার বাবা তো থাকে না, দিশা চালাবে, মানলাম। চালিয়ে কোথায় যাবে, কদ্দূর যাবে? শুধু পার্সোনাল ইউজের জন্যই এত সুন্দর গাড়ি কিনে ফেললো। ওদের বাড়ি রান্নাঘরটা বেশ করেছে, বাবার থাকার ঘর আছে, ছাদটা ভালো না। ওর বাবা বলেছিল ছাদটা ঠিক করার পর আমি আমার মেয়ের বিয়েটা দেবো, কিন্তু ছাদটা কিন্তু এখনো ওর বাবা করে উঠতে পারেনি। হ্যাঁ, হয়তো নেক্সট ইয়ার করবে। কারণ প্রতি বছর দিশা একটা করে কাজ করে। 2023-এ করেছিল রান্নাঘরটা, সুন্দর করে রান্নাঘর করেছিল, আর ওদের ফোন কিনেছিল। 2024-এ করেছে নিজের ঘর, খুব সুন্দর করে করেছে, টাইলস ফিট করে, কালার করেছে, সাথে করেছে এসি, তারপরে সোনার গয়না তো বছর একটা করে করে। প্রত্যেকটা বছর কিন্তু একটা এম নিয়ে, স্কুটিও বোধে কিনেছিল। এই বছর করলো 2025-এ করলো গাড়ি। প্রত্যেকটা বছর সে শাখা পড়ে হোক, শাখা খোলে হোক, বদনাম কামিয়ে হোক, আমাদের কাছ থেকে গালি খেয়ে হোক, যা কিছু করি হোক না কেন, হ্যাঁ, গালি, তোমাদের হেড সাইন, টাকাটা তো পাচ্ছে, টাকাটা তো আসছে, তাহলে ভুলটা কোথায়? আমার একটাই প্রশ্ন, ভুলটা কোথায়? করে যাচ্ছে, তোমরাও তো দেখছো, তোমরা গালি দিচ্ছ, ভালোবাসা যারা দিচ্ছে। অনেকেই বলছে বনু এগিয়ে যাও। হ্যাঁ, এগিয়ে যাওয়াটাই বড় কথা, কিভাবে এগোলে সেটা বড় কথা না, সেটা বড় কথা তুমি এগিয়ে যাচ্ছ, সেটাই হচ্ছে বড় কথা। এবার আসছি সুমি। ইয়েস, হ্যাঁ, না, সুমির ব্যাপারটা দিশার মতো না। সুমি একটা খুব সুন্দর দোতলা বাড়ি করেছে। কিভাবে করেছে, কিভাবে ভাইরাল হয়েছিল? এই শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে ও ভাইরাল হয়েছিল। তারপর তো ওকে নিয়ে একটার পর একটা ভিডিও নেমেছে, এবং ওর কিন্তু প্রচুর ভিউজ। এমনকি মেয়েটা এক্সাম দিতে গিয়ে যাওয়ার সময় হাউ আই টেক কেয়ার না কি এরকম পরীক্ষা দিতে যে সময় এরকম ভাবে কিভাবে নিজে কেউ সাজায়, পরীক্ষা দিতে যাবে তখনও সে কানের লিপস্টিক, ক্রিম, হ্যাঁ, মেকআপ করে যাচ্ছে। নিজেকে গ্রুমিং না করলেও নাকি পরীক্ষা দিতে পারবে না।
তো এইভাবে একের পর এক ভিডিও নামিয়ে গেছে। তারপর মাঝখানে একটা প্রেমিক নিয়ে কথা উঠেছিল, সেই প্রেমিককে ছেড়ে দেওয়া, হ্যাঁ, তাকে সাথে নিয়ে সব জায়গায় যাওয়া, সব কিছু করে তারপরে আবার প্রথম তার যে প্রেমিক ছিল তাকে তার জীবনে ফিরিয়ে আনার পর অনেক বেশি রোস্ট হয়েছে। আর সেই রোস্টে তার ভিউজ হয়েছে প্রচুর প্রচুর ভিউজ। অবশ্যই এর আগেও প্রচুর ব্র্যান্ড প্রমোশনে কাজ করেছে, ইনস্টাগ্রামের, ফেসবুকে, সব জায়গাতে। আমি বলেছে যে আমি নিজেকে কখনো রেস্ট দিইনি, গালি গালাজ অনেক কিছু খেয়েছি, এবং সব কিছুর বিনিময়ে যে একটা ছেলের হৃদয় ভেঙে দেওয়া, নিজের গায়ে শত স্পট দেওয়া, এবং লোকের গালিগালাজ প্লাস রোস্টিং চ্যানেলের গালিগালাজের বিনিময়ে জীবনে সার্থকতাটা কি করতে পেরেছে। না ও নোংরা ড্রেস পরে না, ও খুব ভালো নাচও জানে না, গানও জানে না, ও এরকম ভাবে শুধু নিজের ড্রেস আপ, মেকআপ, এই একটা ড্রেস, এই আর একটা ড্রেস, এইগুলি পরে পরে মিশোর অ্যাড, ফ্লিপকার্টের অ্যাড, এরকম নানা রকম অ্যাড করে ও বিশাল সুন্দর একটা দোতলা, বলবো না 3 তলাই বলবো, কারণ 3 তলা তো একটা রুম আছে, প্লাস ছাতার মতো করে, যে হোটেলে যেগুলি থাকে না, ছাতা নিচে বসার জায়গা করে, লাইটিং সিস্টেম করে একটা খুব সুন্দর বাড়ি করেছে। এবং বাড়ি করার পরও একটা কথাই বলেছে যে আমি চাইলে পারতাম এই সমস্ত লাখ লাখ টাকা আমার নিজের ব্যাংক অ্যাকাউন্টে রাখতে। সবার সাধারণত সেটাই দিশাকে দেখলাম সবসময় নিজের জন্যই চিন্তা করে, যে মাকে ভালো শাড়ি দিলাম, মাকে দেয় না তা না, কিন্তু মিডিওকার, শুধু নিজের জন্য, নিজের গয়না, নিজের এটা খেতে ইচ্ছে করছে, নিজের সব, নিজের রুমে এসি, যে মা বাবার রুমে এসি দিলাম না, মা বাবাকে একটা ঘড়ি দিল, নিজের আলমারি কিনলাম, প্রথম আলমারি নিজের টাকা দিয়ে ড্রেসিং টেবিল কিনলাম, নিজের টাকা দিয়ে কেনা হয়, নিজেরটা করে, শুধু নিজের ভালো থাকাটা। তো এইখানে মেয়েটা বললো ওর বাবার একটা ছোট্ট ঘর ছিল, ঘরটা দেখার পর সত্যি মায়া লাগতো। আর সেখানে দাঁড়িয়ে ওরা তো জানতো না ভাইরাল হবে কি হবে না, কোনো ভিউজ হবে কি হবে না, তারপরেও দিনের পর দিন নেট খরচ করা, নেটের টাকা খরচ করা, এবং মোবাইলেরও তো ভালো মোবাইল লাগে, একটা ভালো ক্যামেরা লাগে, এবং তার জন্য ছেলেদের সাথে প্রেম নামক একটা অ্যাক্টিং করা। কারণ যখন ওরা হাঁটে, যখন ওরা চলে, যখন ওরা ঘোরে, তখন ক্যামেরা ধরার জন্য একটা মানুষ লাগে। তো ছেলেরাই ভালো, বিশেষ করে ইয়াং ছেলেরাই ভালো ক্যামেরা ধরতে পারে, মা বাবা তো পারবে না, ওর ভাইও সেরকমভাবে ধরতো না, তার জন্য প্রেম নিয়ে নাটকও করতে লাগে, তারপর লোকের গালিগালাজ খেয়েছে। তো সেইগুলি করে রোজগার করে কিন্তু নিজের জন্য কিছু করেনি, যেটা বলেছে ঠিক কথাই। এটা খুব সুন্দর 3 তলা ঘর, যেটা ওর বাবা করতে পারেনি, ভাই, ও বলেছে বাবা হয়তো করতে পারে, বাবার যথেষ্ট বয়স হয়ে গেছে, সেরকম সারাজীবন ভাঙ্গা করেই রেখেছে। সেখানে ভাইও ছোট, ওর কবে করবে জানে না, কিন্তু একটা দারুণ বাড়ি করতে পেরেছে। তো অনেকের গালিগালাজ খেয়েও, এবং সবাই এটাইও বললো সবাই নিজের জন্য করে। হ্যাঁ, আমি জানি না আমি বিয়ের পর কোথায় থাকবো, কেমন শ্বশুর বাড়ি হবে, এই বাড়িটা আমি আমার বাবা মার জন্য করেছি, আমার ভাইয়ের জন্য করেছি, এখানে আমার কিছু জায়গা নেই, আমার বাবা মা এই ঘরে থাকবে, আমার ভাইয়ের বিয়ের পর বউ নিয়ে থাকবে। বলছে মা ভীষণ খুশি, মানে মা রান্নাঘরে বসে ইমোশনাল করতো, একটা ছোট্ট রান্নাঘর রান্না করতো, সেখানে এত সুন্দর রান্নাঘর যা হয়, বাবা সারা ঘরে ঘুরে ঘুরে দেখছে, এত এত লাইটিং লাগিয়েছে সমস্ত ঘরে আর কি, যা হয় মানে টিকটকিয়াদের বাড়িতে নানা রকম লাল নীল লাইট, ডিস্কো লাইট সব জায়গাতে, ছাদের উপরে ছাতার লাইট, এগুলি ভাবতেই পারিনি। আয়না লাগিয়েছে, ওই আয়নার তো মিরারের মধ্যেও লাইট আছে। হ্যাঁ, তো এইসব দেখে তো মা বাবার অভ্যাস নেই, সেখানে বলছে বাবা সারাটা ঘরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মানে এই বাড়িটা আমার, এই মালিকটা আমি, ভাবতেই বোধহয় বাবার অসুবিধা হচ্ছে। পাড়ার লোকও নাকি বলছে সত্যি একটা মেয়ে হয়ে যেইভাবেই হোক মেয়ে করে দিয়েছে। তো নিজের জন্য করতে পারতো, নিজের জন্য এই হারটা কিনলাম, অনেক অনেক মেয়ে দেখেছি প্রথম রোজগারের টাকা দিয়ে আমি কানেরটা কিনলাম, আমার প্রথম রোজগারের টাকা দিয়ে আমি আমার গলারটা করলাম। সেখানে দাঁড়িয়ে সুমিকে কিন্তু বলতে লাগবে নিজের রোজগারের টাকা দিয়ে। হ্যাঁ, সেই শ্রাদ্ধ বাড়ি, সুন্দর কথা বলেছে, শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে আমি ভাইরাল হয়েছি, ওটাতে মাত্র আমি 300 টাকা পেয়েছি, একটা ব্লগ ভাইরাল ব্লগ তো 300 টাকা পেয়েছি। তারপরে আমি দিনে রাত্রে কাজ করে গেছি, কারণ এত বড় বাড়ি, সত্যি কথা এটা 3 তলা এত বড় বাড়ি, এবং এই ধরনের লাইটনিং এবং প্রত্যেকটা সিস্টেম এত সুন্দর করেছে। তো এটা তো আর 300 টাকা বা 1000 টাকা না, লাখ লাখ টাকা। সেই লাখ লাখ টাকা রোজগার করার জন্য ওর দিনে রাত্রে খাটতেই লাগবে, বিভিন্ন ব্র্যান্ডের কাজ করতে লেগেছে, এবং ভিডিও খুব বেশি ভিডিও ওরা করে না, 4 দিন 5 দিন 7 দিন একটা ভিডিও করে, 10 দিন একটা ভিডিও করে। মেইন যে কাজগুলি করে সেগুলো হচ্ছে ওই ব্র্যান্ড প্রমোশনের কাজগুলি করে। তো ওই ব্র্যান্ডের টাকা থেকেই মোটামুটি, এবং 3টা জায়গাতেই কাজ করে, শুধু ওরা যে ইউটিউবে করে তা কাজ করে তা না, ওদের মেইন কাজ থাকে ইনস্টাগ্রামে কলাব করে ওরা ভালো পয়সা পায়। ইনস্টাগ্রামের কলাব, ইউটিউব প্লাস ফেসবুক। তো ওদের ইউটিউব থেকেও মেইন পয়সাটা হয় ওদের ইনস্টা এবং ফেসবুক থেকে, কারণ ওখান থেকে ওরা
আগে নাম করে এখানে এসছে, ইউটিউবে নাম করেছে শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে। তো সেখানে ও প্রচুর কাজ না করলে এত কম, ওইটাই বলছে আমার বয়স কত, ও বলছে আমি তোমাদেরকে দুদিনের মধ্যে বার্থডে ওর দেখিয়ে দেবে। তো এত কম বয়সে এত সুন্দর বাড়ি করেছে এবং বারবার বলছে এই বাড়িতে আমার কোনো অধিকার নেই। হ্যাঁ, প্রচুর আমিও রোস্ট করেছি ওকে, যেহেতু প্রেমটাকে ছেড়ে দিয়েছে, যার সাথে ও এত ঘোরাফেরা করেছে, যাকে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে। ভুল তো ছেলেটারই না, এখন ছেলে দুঃখ করছে যে আমি আমার চ্যানেলের জন্য কিছু করলাম না, আমি ওর পিছনে 3টা বছর দিলাম। হ্যাঁ, তুমি 3টা বছর দিয়েছো, তুমি ওর চোখের সামনে দেখেছো ও বাড়ি করছে, ওর বাড়ি ঘর তৈরি করছে, তুমি 3টা বছর সময় নষ্ট করেছো। তোমার মা এখনো উনুনে রান্না করছে, তোমার মা একটু পিৎজা জীবনে খায়নি, আর সেখানে এই মেয়ে এত বড় বাড়ি করার পর দারুণ করে গৃহপ্রবেশ করেছে। যদিও গৃহপ্রবেশের ভিডিও এখনো আসেনি, ও বলেছে গৃহপ্রবেশ করা হবে। তারপর দেখানো ছোট ছোট শর্টসে দেখিয়েছে যে ওর বন্ধুরা এসেছে, মাংস মধ্যে আগের দিন হয়েছিল, খাওয়াটা হয়েছে, কারণ গৃহপ্রবেশ না হলে তো ওর মা রান্না করতে পারে না, ওই ওপরের ঘরে রান্নাটানা শুরু করে দিয়েছে। ওর পুরোনো ঘরটাকেও ফেলে দেবে না, পুরোনো ঘরটাও রাখবে বলছে, এটা মেইন পুরোনো ঘর, 3 তলার উপর একটা ঘর করে, যেখানে ওর ব্র্যান্ডের প্রচুর জিনিস থাকে, জিনিসগুলি রাখার জন্য। তারপরে আবার ভাইয়ের জন্য একটা স্পেশাল গিফট এনেছে। তো এই কাজগুলি ওরা দিন রাত্র করেছে, এবং যেরকম ড্রেসই পড়ুক, যত গালিগালাজি খাক না কেন, ওরা সবসময় বলে আমাদের মা বাবা পাশে ছিল। হ্যাঁ, ওদের মা বাবারা পাশে থাকে, এর জন্য ওদের মা বাবারা জানে যে ওরা কোনোদিনও এরকম করে রোজগার করে এত টাকার, হ্যাঁ, তো ওর বাবার তোর বয়স কম হয়নি, এত টাকা রোজগার করে এই সব কিছু করতে পারবে না। তাই এই সন্তানরা যেইভাবেই রোজগার করছে তো বাড়ি ঘর লোকের সামনে এসে বলতে পারছে, এই দেখো এইটা আমার মেয়ের বাড়ি, বা এই দেখো, ওদের দেখা যায় বোধহয় 14 গোষ্ঠীর মধ্যে এরকম বাড়ি হয়তো নেই। হ্যাঁ, বলেছে গ্রামের মধ্যে এরকম বাড়ি, তো সেখানে দাঁড়িয়ে এই মেয়ে এরকম বড় বাড়ি করতে পেরেছে, এত সুন্দর ঘর বাড়ি, তো এটা কোথাও না কোথাও গর্বের জায়গা। পাবলিক বললে ওইটুকুনি বলবে হ্যাঁ মেয়েটা তো যা নোংরা হয়ে গেছে, যা নচ্ছারেছে, কিন্তু সেই মানুষই যখন ওদের বাড়িতে আসবে, ওর মা যখন চাটা দেবে, তখন ওই মাটির ঘর থেকে বা ওই বাঁশের ঘর থেকে বেরিয়ে এসে যখন এই ঘরগুলি দেখবে, লাইটগুলি দেখবে, চারিদিকে ডিস্কো লাইট, এমনকি মিরারের মাঝেও লাইট জ্বলছে, মানে প্রত্যেকটা জায়গাতে, শুধু লাইটের বিলই কত টাকা আসবে। তো ওদের কাছে বিশাল অবাক কাণ্ড। হ্যাঁ, কোনোদিনও হয়তো দিশার মা ভাবতে পারেনি এসির হাওয়া খেতে পারবে, আজকে গাড়ির মালিক করে দিয়েছে। এই জিনিসগুলি কিন্তু এই মেয়েগুলির দ্বারাই হচ্ছে। তাই ওদেরকে আমরা অনেক কিছু বলতে পারি, কিন্তু ওরা যা কিছু করছে আলটিমেটলি ওরা ওদের পরিবারের জন্য করছে, ওরা ওদের পরিবারকে একটা ভালো সচ্ছল জায়গাতে নিয়ে আসা করছে। তার জন্য রাস্তাটা, যেহেতু ওদের অন্য কোনো রাস্তা নেই, ওরা কখনো পড়াশোনা শিখে ভালো রাস্তাটা যেতে পারেনি, তাই ওদের যেটুকুন আয়ত্তের মাঝে আছে, যেটা দিয়ে ওরা চলতে পারবে। তবে সুমি কিন্তু কোনো কিছু সেরকম খারাপ কিছু করেনি, খালি একটা ছেলেকে ডিচ করেছে, খারাপ কিছু করেনি। শ্রাদ্ধ বাড়ি একটা ইমোশনের জায়গা, সেটা নিয়ে খেলা করেছে, খারাপ কিছু করেনি। পরীক্ষা যাওয়ার সময়ও মেকআপ কিভাবে করতে লাগে, এটা এক্সাম হলে মানে যাওয়া জানে সে পেলে বলছিলাম, এক্সাম হলে যাওয়ার আগে কিভাবে মেকআপ করতে লাগে। হ্যাঁ, তো হাউ আই গেট রেডি বিফোর এক্সাম, এইরকম ভিডিওগুলি করতে গিয়ে হয়তো অনেক এক্সাম যাওয়ার প্রার্থীকে ইন্সপায়ার করেছে যে পরীক্ষা মানে টেনশন না, পরীক্ষা মানে পড়াশোনা না, পরীক্ষা মানে মার্কস না, পরীক্ষা মানে লিপস্টিক, পরীক্ষা মানে কানের, পরীক্ষা মানে চুল দিয়ে জল পড়ছে। আমরা তো এভাবেই হাজির যেতাম, তাই না? সারাদিনে সারা জীবনে সব পড়া মানে পরীক্ষার দিন সকালেই পড়তে লাগতো, কিন্তু দেখিয়েছে না, পরীক্ষা মানে নর্মাল পার্টি ওয়ারে যাওয়া যায়, পরীক্ষা মানে নর্মাল সাজগোজা যাওয়া যায়, পরীক্ষা মানে টেনশন না, পরীক্ষা যাতে পাশ করবে। এটা দিশাকে তো দেখেছিলাম, বিয়ে পরীক্ষা আগের দিন ও ঘুরে এসেছে এই বাবাজনের সাথে, কোথা থেকে, পুরী থেকে। আসার পর তো মনটা এমনি উড়ু উড়ু, ওর কাছে পরীক্ষার রুটিন পর্যন্ত নেই, ওর পরের দিন পরীক্ষা, তারপরেও লাইভে এসে বসে ও পরীক্ষা নিয়ে কথা বলছে। হ্যাঁ, কালকে পরীক্ষা, তারপরে পরীক্ষাটা দেরি আছে, রুটিনটা এখনো পাইনি। মানে একে তো প্রেমিকের সাথে ঘুরে এসেছে, আসার পরে বসে লাইভে পরীক্ষা নিয়ে কথা বলছে। ওদেরকে দেখার পর মনে হয়েছে জীবনটা সত্যি অনেক হালকা। তাই বলি কেউ পাশ করেনি, হ্যাঁ, তারপরেও কিন্তু গ্র্যাজুয়েট হয়ে গেছে, তার মানে পুরো এক্সট্রিম ইন্টেলিজেন্ট। হ্যাঁ, হয়তো বা তাই, তার জন্য তো এইভাবে পরীক্ষা পাশ করা, এইভাবে এতগুলি ছেলেকে হাতে রেখে চলাফেরা করা, এবং একের পর এক নিজেদের জন্য জিনিস করা। সেই ছেলেরা, এই সুমির প্রাক্তন প্রেমিক,
ওই মাকে একটু ওই কি সিঙ্গারা এনে দিয়েই দারুণ করেছে। আর এদিকে একটা মেয়ে হয়ে এত দুর্ধর্ষ বাড়ি করে, হ্যাঁ এটাই তো বুদ্ধির মেয়ে হয়ে কথার। এর জন্য মেয়েদের অনেক সময় প্রোটেকশন থাকে না, এই ড্রেস পরবি না, ওর প্লাস ওরা গ্রামের মেয়ে, যথেষ্ট গ্রামের, কিন্তু না, যে কোনো ড্রেস পরে যে কোনোভাবে চলাফেরা করে, যে কোনোভাবে স্কুটি চালিয়ে গিয়ে সেই ছেলের সাথে ঘুরে, এবং সোশ্যাল মিডিয়াতে নিজেকে বদনাম করে হলেও এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর বাড়িতে মা বাবা রাখতে পেরেছে। মা বাবা সেই সব মেয়ের বদনামের দ্বারা সেই খাটে ঘুমিয়েও আরামে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে। ঠিক যেমনি দিশা যত বাজে হয়েছে, যত বদনাম করিয়েছে, দিনের শেষে গরমের মধ্যে ঠান্ডা হাওয়াটা মা কিন্তু মেয়ের ওই বদনাম দ্বারা উপার্জিত টাকার দ্বারাই পাচ্ছে। তাহলে ওরা কেন ওদের ছেলে মেয়েকে সাপোর্ট করবে না? যে জিনিস ওরা কোনোদিন ব্যবহার করতে পারবে না, যে জিনিস কোনোদিন ওদের আয়ত্তের মধ্যে আনতে পারবে না, জিনিসগুলি একমাত্র পেরেছে এই মেয়েগুলির জন্য। তাই তো ওরা মেয়েদেরকে, ওদের মেয়েদেরকে ওরা এত ভালোবাসে। মেয়েরা একটা না 10টা প্রেম করলো এই মা বাবাদের কোনো রকম আপত্তি নেই। হয়তো আজকে বাড়ি করেছে, কালকে গাড়ি করবে, পরশু আরো অনেক কিছু করবে, তাই না? চলো, কিছু কিছু বাচ্চা রাত্র দিন পড়াশোনা করে কি করতে পারে, আর এরা বাড়ি গাড়ি শুধুমাত্র প্রেম 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 করে সেই করে ফেলছে। কত অবাক না, তাই না? বাই।